আব্বা গো, বড় বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। আব্বা গো, আমাকে ফিরিয়ে দিও না, তাহলে আমার বাড়ি ঘর সব কিছু চলে যাবে। কিস্তির টাকা নিয়ে ঘর করেছিলাম, শোধ করতে পারছি না, কিস্তির লোকরা এসে অপমান করছে। ঠিকই তো করছি বে, শালা তোরা এমন ভেড়ুয়া বইয়ের গোলাম, বিয়ে শাদী করার পরে বাপ মাকে আর মানছিস না বে। তুই শালাকে কিস্তি না দেওয়ার কারণে কিস্তির লোকরা তোকে এসে মারলো না, তোর বউকে অপমান করলো, এটা আর তো আমরা দেখতে যাবো না। তুই শালারা ছেলে লাইবে, ছেলে নামে কলঙ্ক বে। আব্বা গো, একটা কথা বলবো আব্বা? তুই আবার কি বলবি বে? তোর কোনো কথাই শুনতে চাই না আমি। দেখো আব্বা, পাপ করলে পারে ভগবানও ক্ষমা করে দেয়। সেই জায়গায় তোমরা আমার জন্মদাতা পিতা আর মাতা, তোমরা যদি ক্ষমা না করো তাহলে কে করবে ক্ষমা আমাকে? ক টাকা কিস্তির লোক পাবে রে? এই ছোড়া ক টাকা পাবে? এই তুমি চুপ করে থাকো, তুমি কথা বলছো কেন? ঈদের মতো বেহায়া নির্লজ্জ ছেলের সাথে এরকম হওয়াটাই তো উচিত। আব্বা গো, প্রতিশোধ লিচু নাকি গো আব্বা? প্রতিশোধ কি বলছিস রে? তুই যেদিন থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছিস সেদিন থেকেই তোকে মনে মনে তেজপুত্র করে দিয়েছি। তুই বলেই থাকা, আজ তো 2 বছর বাড়ি থেকে বেরিয়ে গেছিস, কখন আমাদের কথা ভেবেছিস তো? কি করে ভাববা আব্বা? তোমরাই তো যখন আমি বিয়ে করে আনলাম আমার বউয়ের সাথে মাঝ ঝগড়া মারামারি অশান্তি করে তোমরাই তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলা। আমি তো সেই ঘৃণাতে সেই আগেই তো বাড়ি থেকে চলে গিয়ে অন্য জায়গায় ঘর বাড়ি করে আছি। আবার আমার তাহলে কি করে দোষ হলো? এই তা তোকে আমরা জন্ম দিচ্ছি, আমাদের খোঁজ খবর নিবি না তুই একবার? তোর বউ ঢেমন, তোর বউ মাকে যা বলবে তাই ঠিক হবে নাকি? আর আমরা যা বলবো, আমরা যা করবো তাই ভুল হবে নাকি? মা বাবা তো লও তোমরা, মনে হয় যেন মনে হয় শাকারি করা, যে তু কাটা আজ তু কাটে। আর এই কাটা গায়ে নুনের ছিটি মাকে দেয় আমার বউ। কি যন্ত্রণায় পড়লাম রে জীবনে। বেরিয়ে যা বাড়ি থেকে বেরিয়ে যা, ওসব নাকা কান্নার ভালো লাগে না। সত্যি আব্বা, মন থেকে চলে যেতে বলছে বাড়ি থেকে? তা কি বলবো, তুই তো আমাদের সাথে সৎ ব্যবহার করিসনি। কোনটা সৎ আর কোনটা অসৎ সেটাই তো তোমাদের বোঝার ক্ষমতা নাই গো আব্বা। কি করি তোমাদের সাথে সৎ ব্যবহার করেছি, কি করে অসৎ ব্যবহার করেছি সেটাই তো বুঝতে পারছো না। এ ফেদা যা, বেশি জ্ঞান দিতে হবে না তোকে, যা। তাহলে টাকা দেবা না বলছো? না, 1 পয়সা তোকে দেবো না। বেশ ঠিক আছে আব্বা, দিও না। তবে আমিও তোমাকে অধিশাপ দিয়ে গেছি, তোমার এই বিষয় সম্পত্তি যেন ভস্ম হয়ে গেছি, তোমার যেন ভোগে না লেগে। শালা খান কি ছেলে আব্বা, সুইরের বাচ্চা, মনে দুঃখ বুঝলি না বে? কি রে, পালাবে এখান থেকে? যাচ্ছি, বড় হল শালা আব্বা নামে কলঙ্ক। মারবো কোনে বা, পালাবে? শালা বাপ লয়, শালা কষায়, শালা জানে কোনো ময়া দেয় নাই। তুই শালা ভস্ম হয়ে যাবে দেখবি। রাত্রে মকমলের বিছানায় শুবি, সকালবেলা উঠে দেখবি শিক্ষাটি হয়ে গেছিস তুই। দেখিছো গিন্নি কত বড় অভিশাপ দিয়ে গেল আমাকে? তুমিও তো ছোট ছেলের সাথে ছোট ছেলে মুগুরি করলে, দিলে না 10,000 টাকা দিলেই বা কি করতে হইতো? বেশি গান মারাই না, ঘরে যা তুই। ভালো কথা বললেই তো রেগে যাও। ওকে টাকা দেবো আমি? ওকে কিচ্ছু দেবো না। আমি মরে গেলেও আমার বিষয় সম্পত্তি সরকারের খাতায় আমি উইথড্র করে দিয়ে যাবো, তা বলে ও শালাকে দেবো না। দিলে আর না দিলে কারো কিছু এসে যায় না। বৌদি, বৌদি, কি ব্যাপার, বাইতে নাই নাকি? বৌদি, কে? কাকে দরকার? কি ব্যাপার, দাঁত কিলিয়ে হাসছেন কেন? কাকে দরকার? তোমাকেই দরকার বৌদি। আমাকে দরকার কেন? কাকা কাছে এসো তবে তো বলবো। বলো, কি বলবে? আমি দেখলাম তোমার স্বামীর কাছে একটা পাথর আছে। পাথর? পাথর কি গো? আর তুমি বা কে গো? কি তোমাকে তো চিনতে পারছি না। চিনতে পারবা কি করে বৌদি? আমি তো এই পাড়া দিয়ে আসি না, আমার নাম হচ্ছে জগা। আর এই পাড়া দিয়ে একদিন শুধু তোমার জন্য এলাম বৌদি। কি হয়েছে ভালো করে খুলাসা করে বলো তো, বলো, আর না বলো তো এখান থেকে যাও। তোমার স্বামীর কাছে একটা গোপন পাথর আছে, সেই পাথরটা দিয়ে তোমাকে বশ করতে চাইছি। কিসের পাথর আছে? কি বশ করতে চাইছে আমার স্বামী আমাকে? কি যেন পাথরটার নাম বললো, শালো নামটা ভুলিও গেলাম। কি বললো, কি যেন নাম বললো, আয় মনে পড়েছে, জনিলিঙ্গ পাথর। ওই পাথরটা তোমার যদি কাঁচিতে ঠেকাই, তোমার কাঁচিতে কোন ছটফট করবে যন্ত্রণাতে বাম্বুলিয়ার লেগে। এটা গোপনে গোপনে তোমার স্বামী তান্ত্রিকের কাছে থেকে এনেছে। কাঁচি পাথর, কাঁচি পাথর। এসব কি বলছো তুমি? আজে বাজে নোংরা কথা। যদি হয় মিথ্যে কথা, তোমার স্বামীর পকেট চেক করে দেখো, পকেটের ভিতরে লুকানো আছে একটা পাথর। কাঁচি পাথর, কাঁচি পাথর। এ পাথর এমন এক খতরনাক পাথর, কাঁচিতে ঠেকিয়ে দিলে, কাঁচিতে ঠেকিয়ে দিলে লিয়াই লিয়াই ঘুরে নেবো। কি লাচুদা ছেলে, একটা মেয়ে মানুষের সামনে আজে বাজে নোংরা কথা বলতে তোমার লজ্জা লাগছে না? এই দেখো, তাহলে সত্যি কথা বলাও তো মহাপাপ মনে হয়েছে। নিশ্চয়ই তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে কিছুদিন থেকে, বেশ কিছুদিন থেকে ঝগড়া অশান্তি চলছে, সেই জন্য তোমার স্বামী এই কাজটা গোপনে গোপনে করার চেষ্টা করছে তোমাকে না জানিয়ে। আমি সেটা জানতে পারলাম বলি তো তোমাকে বলছিলাম। আর একটা কথা বলছি, ভালো করে শুনো বৌদি, তোমার স্বামী যখন বাড়ি আসবে ভালো করে পকেটটা চেক করে দেখবে, যদি তুমি পাথর পাও তাহলে তুমি জানবে যে আমার কথাই সত্যি, আর যদি পাথর না পাও তাহলে জানবে আমি যা বললাম তা মিথ্যা। কিন্তু একটা কথা বৌদি, আমি আবার আসবো এই সত্য মিথ্যাটা তোমার কাছে জানার জন্য, মনে থাকে জানো? নাম আমার জগা, নামটা মনে রেখে দেবে। আবার আমি কালকে নাইলে পরশুদিন আসবো তোমার কাছে। ছেলেটা যা কিছু বললো তাকে সব সত্য না সব মিথ্যা? যা হোক তো এর ভিতরে কোনো না কোনো একটা রহস্য আছে, জানতেই হবে এটা আমাকে। আমার স্বামী যদি গোপনে গোপনে এরকম কাজ করতে পারে, তাহলে স্বামী স্ত্রীর সংসারের প্রতি তার কোনো বিশ্বাস থাকবে না। বাড়ি আসুক, তারপরে আমি দেখছি। কিস্তির টাকা লেগে আব্বার কাছে গেলাম, টাকা ধার চাইতে দিল না বউ। আব্বা শালা আমার মনে দুঃখ কষ্টটা বুঝলো না বউ।
তুমি চিন্তা করো না, যেমন করে হোক আজকে আমি টাকা ঠিক জোগাড় করে নেবো। হ্যাঁ শোনাবো, মন খারাপ করো না, আমি ঠিক আজকে টাকা জোগাড় করে নেবো। কিস্তির টাকা তো তোমাকে যেমন করে হোক জোগাড় করতেই হবে, কিন্তু তার আগে আরেকটা সত্যি কথা বলো তো তুমি। কি বউ, কি শোনাবো, কি সত্যি কথা বলবো? তোমার পকেটে একটা পাথর নাকি আছে বলছে। ই যা মানে রে, পাপা পাথরের কথা কে বললো? কি হলো, শুনতে পেছো নাকি তুমি? কে পাপা, পাথর কি করবো? কোন শালাই কথা বললো তোমাকে আমার কাছে পাথর আছে? তুমি মানুষ থেকে এইভাবে জানোয়ার হয়ে যাবে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। কই দেখাও পকেটে কি আছে, বাই করো। পকেটে কিছু নাই। বাই করতে বললাম, বাই করো, ভালোভাবে বলে দিচ্ছি তোমাকে, নাইলে কিন্তু অশান্তি অনেক বড় ধরনের হয়ে যাবে। এ বউ, তোকে কে বললো কি আমার কাছে পাথর আছে? যেই বলুক না কেন, তুমি আগে পাথরটা বাই করো, তারপরে বলছি। দেখ হাতটা এগালে দেখ, বাল আমার। পাথরটা তুমি কেন কিসের জন্য নিয়েছো? বাল আমার তো লাগাইতে দিচ্ছি না বলি, সেই জন্য তান্ত্রিকের কাছ থেকে নিয়েছি। তোর ওই কাজটা 3 বার বলিয়ে দিলে বেশি আকর্ষণ করবে, সেই জন্য নিয়েছি। পারবি তুই, বহুত কিছু পারবি তুই। তুই পাথর কি করে আমার ওইখানে ঠেকাস তাই আমি দেখবো। আর এই জন্মে তো কি 7 জন্ম তোকে আমার কাছে আসতে দেবো না।